গাজীপুর মহানগর টঙ্গীতে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তারা নিউজের প্রতিবেদনে উঠে আসে এমনই এক চিত্র। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সরজমিনে গিয়ে দেখতে পান বেডে সিট না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। আজই ভর্তি হয়েছেন অনেকে এবং এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে চিকিৎসা নিয়ে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা নিউজকে অনেক রোগী জানান, চিকিৎসা সেবা ভালো, ডাক্তার নার্স নিয়মিতভাবে দেখাশোনা করেন, তবে নাপা ট্যাবলেট আর ডেঙ্গু জ্বরের স্যালাইন ব্যতীত অন্যান্য ঔষধ বাহির থেকে কিনে আনতে হয়। আমার ডেঙ্গু হয়েছে, আমি আজকে কিছুক্ষণ আগে ভর্তি হয়েছে এখানে। চিকিৎসার পরিস্থিতি ভালো দেখতেছি, তাদের উপরে আমার আস্থা আছে যে ইনশাল্লাহ তারা যেইভাবে ট্রিটমেন্ট করতেছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আসছিলাম ওই যে জ্বর 3 দিন ভালো হয় না, তার জন্য এখন তারা রিপোর্ট দিল, রিপোর্ট দেখে কয় ডেঙ্গু হয়েছে। আমি আজকেই ভর্তি হয়েছি, এর আগে আবার এক সপ্তাহ ভর্তি থেকে গেছি, এখন আবার মানে একবারে রক্তের পয়েন্ট আরও কমে গেছে। চিকিৎসা মোটামুটি ভালোই পাইতেছি, স্যালাইন দিতেছে, যা যা ট্রিটমেন্ট দেওয়া উচিত দিচ্ছে হসপিটাল থেকে। ওষুধপত্র বাহির থেকে বেশি কিনাই লাগে, মানে হসপিটালে নাপা স্যালাইন মানে যেগুলো হসপিটালে দেওয়া উচিত দিচ্ছে, আর আমরা সব কিনেই নিতেছি। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আফজালুর রহমান বলেন, টঙ্গীতেও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। ইনডোর আউটডোর মিলিয়ে 92 জন রোগী ভর্তি আছে। এডিস মশার মাধ্যমে মানব দেহে এই রোগ জীবাণু ছড়ায়। এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। মশা যেসব স্থানে ডিম পাড়ে সেসব স্থান নষ্ট করে ফেলা এবং যাদের ডেঙ্গু রোগ হয়েছে জ্বরকালীন সময়ে সেই রোগীকে মশা কামড় না দেয় সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে অন্য মানুষের মধ্যে সেই জীবাণু না ছড়ায় বলেই পরামর্শ দেন। ডেঙ্গু সারা দেশের মতো টঙ্গীতেও এখন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে আউটডোরে বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছে তো, এবং ইনডোরে 92 জন রোগী আজকে ভর্তি আছে। ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ এবং এটা আর মশাবাহিত, এবং এটার যেটা এডিস মশার মাধ্যমে এই জীবাণুটা মানব দেহে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধের উপায় হলো এডিস মশাকে নিয়ন্ত্রণ। এডিস মশা আপনারা জানেন, যেগুলা বিভিন্ন জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে। আমাদের প্রতিরোধের উপায় হলো এই সব যেখানে মশা ডিম পাড়ে সেই সব জায়গাগুলা নষ্ট করে ফেলা, এবং যাদের ডেঙ্গু রোগ হয়ে গিয়েছে জ্বরকালীন সময়ে যাতে মশা সেই রোগীগুলাকে মশা কামড় না দেয় সেই দিকে সতর্ক থাকা। আমরা মশারি ব্যবহার করব ডেঙ্গু জ্বরের রোগীদের জন্য, যাতে সেটা মশার মাধ্যমে অন্য মানুষের শরীরে সেই জীবাণুটা না ছড়ায়। ঢাকা থেকে খোকা আমিন, তারা নিউজ বাংলাদেশ ব্যুরো।